আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। যারা নতুন কাজ করতেছেন ফেসবুকে কাজ করে যান, কারণ কেউ কাজ কিন্তু মার্কেটেতে শিখে আসে না, কাজ কিন্তু নিজে শিখতে হয়। যেমন বিয়ের আগে রান্নাবান্না তো দূরের কথা, বিয়ের পরে মেয়েরা এমনভাবে রান্নাবান্না করে, ওই রান্নাবান্না যদি মা বাপরে কইরা খাবে তো এত দোয়া কামাই করতে যে বলার বাইরে। কিন্তু আমরা বিয়ের পরে সব কিছু শিখি। যাক, বিয়ের পরে বয়সও বাড়ে, রান্নার অভিজ্ঞতাও বাড়ে, আসলে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তো এইভাবে যদি মানেন যে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাহলে অবশ্যই আপনি ফেসবুকে কাজ করার জন্য সময় দিতে হবে। কারণ সময়ের সাথে সাথে আপনার ফেসবুকের কাজও অনেক পরিবর্তন হবে। আপনার কথা, আপনার চলা, আপনার ভিডিওর ধরন, আপনার সব কিছু শিখে যাবেন। যে আমি জানি না, আমি করব না, বা আমার জানার কোনো ইচ্ছা নাই, বা সমস্যা হতেছে। আসলে যে কোনো কাজ প্রথমে যখন আমরা নতুন নতুন রান্না করি, চিন্তা করলাম ওই টাইমে মানে এইভাবে রান্না কেন করি না, আসলে আমরা তা জানি না। ওই সময় রান্না দেখলে মনে হতো পুরো রান্না বান্নাতে কিছুই জানি না, এখন কী করবো। যে ফেসবুক হয়েছে এমন যে যখন নতুন নতুন কাজ করবেন, যে কোনো কাজে ভয়েস দিতে সমস্যা, একটু ভয় করে, লাইভ করতে সমস্যা, তা আসলে কাজ করতে করতে আপনার ভিতরে সাহস হইব, কাজের অভিজ্ঞতা বাড়ব, দিন দিন পরিবর্তন হইব। রান্না হোক আর যে কোনো কাজ হোক, সব কিছুতে আপনার ধৈর্য অনিবার্য। ধৈর্য না থাকলে রান্নাও সুন্দর হবে না, ফেসবুকের কাজও সুন্দর হবে না। তো ফেসবুকে যারা নতুন তাদের অনেক সমস্যায় পড়তে হয়। আমি মনে করি এই সমস্যারে না ভয় পাইয়া সময় দেন, চেষ্টা করেন, দেখবেন এই সমস্যা যদি জয় করতে পারেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। সফলতা মুখের কথা না। আমরা হয়তো এখন ভিডিও করি, ছোটোদেরকে একটু সাহস দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আমরা বড় কন্টেন্ট ক্রিয়েটর বা হয়তো আশা সবারই আছে, কন্টেন্ট ক্রিয়েটর বড় হওয়া সবারই আশা আছে, কিন্তু আমরা এইসব ব্যাপারে কথা বলার সময় নেই। যারা যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের দেখেন, তাদের লাইভে যাইয়া একটা প্রশ্ন করার আপনার সময় পাইতেন না, পুরো প্রশ্নের উত্তর দেওয়ার সময় হইতো না। কিন্তু আমরা ছোট ছোট ইউজাররা লাইভে যাইয়া বসে থাকি, আমাদেরকে কেউ প্রশ্ন করে না, কেউ কমেন্ট করে না, বা কেউ আইসা দেখে না। তো এক সময় আসবো কমেন্ট আমি খুঁজেও পাইতাম না। তো এইটা হচ্ছে পরিবর্তন। আপনি যদি ধৈর্য ধরেন যে না আমি কিছু করবো, ইনশাল্লাহ একদিন আমার সব হইব, কাজ করে যান, 1 বছর 2 বছর 3 বছর সফলতা আসবে। হার মানবেন না কোনো সময়, হারলেই শেষ। অনেকে আছে ফেসবুকে ইস্যু হয়েছে, কাজ করা বন্ধ করে দিছে, ভিডিও ছাড়া বন্ধ করে দিছে, কথা বলা বন্ধ করে দিছে, ভিডিও দেখা বন্ধ করে দিছে। এই কাজ কখনো করবেন না। আর ফেসবুক এমন একটা জিনিস, মানে নিজের সততা সবসময় যাচাই করে। আমি যতটুকু জানি আপনার ভিতরে কতটুকু সততা আছে সেইটা যাচাই করা ফেসবুকের কাজ। সততার সাথে কাজ করুন, দেখবেন ইনশাল্লাহ সবার সাথে সাথে আমরাও এগিয়ে যাব। তো রান্নার কথা আর কিছুই বললাম না, কারণ রান্নাবান্না সবাই কম বেশ জানে। আর সৌদি আরবে থাকি, রান্নাবান্না একটু টের বেটার হইবে, কিছু করার নাই। মশলার সমস্যা এই দেশে ভালো মশলা হইতে অনেক কষ্ট। মানে এমন মশলা, সব মশলার মধ্যে মরিচ পছন্দ, কী দিয়ে যে মশলা তৈরি করে তারাই ভালো জানে। তা আমি নিজে জিরা, এলাচি, দারচিনি ঠ্যাঙ্গা গরম করে এই কিছু ইউজ করি, যার কারণে হয়তো একটু খাওয়া চেষ্টা করি। অনেক প্রবাসীরা আছে দেশের থেকে মশলা আনে, কারণ এই দেশের মশলা পাওয়া যাচ্ছে, ওদের প্রচুর মশলা ভাজা, এমন মশলা ভাজা আপনার নামও জানতেন না। কিন্তু ব্যবহারের নিয়ম না জানলে এসবের সমস্যা। তো আজকে যেতে আল্লাহ হাফেজ, সব ভালো থাকে।